বেড়ায় মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখো আর না দেখো, ক্ষেতের বেড়ায় না বাই ফিরতে রয়েছে, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য চুর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেলা করাইয়া হেবেড়া গেছে চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেটা এই তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে। হ্যাঁ বেড়াও দৌড় দিয়েছে কিতে আইয়ে। বাবা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়া না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তি, পরিবার ও সমাজ, বাকি রয়েছে শুধু রাষ্ট্র। আর তিনটাই আমার ভাগে পড়ছে। রাষ্ট্র ছাড়া বাকি যা ছিল সব তিনটাই আমার ভাগে পড়ে গেছে। এক একটা বিষয় এক একজন ব্যক্তিকে দেওয়ার দরকার ছিল। বিষয় নির্ধারণে যে তিনটা বিষয় আনা হয়েছে, ব্যক্তি, একজন ব্যক্তি জীবন কেমন করে নিজেকে তৈরি করবেন, এটার জন্য বিশদ আলোচনা কোরআনুল কারীম, এটার জন্য আলাদা একটা সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারপরে পরিবার, পরিবার তো আরো বিশাল ব্যাপার, ব্যক্তির সমন্বয়ে পরিবার। তারপরে হলো সমাজ, সমাজ তো পরিবারের সমন্বয়ে সমাজ। সব মিলিয়ে তিনটা বিষয় আলাদা আলাদা স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। তারপরেও যেহেতু কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে, আবার ওনারা আমার আত্মীয় হয়, তো এই জন্য তো ওনাদেরকে কিছু বলাও যাবে না। এই বেশি কয়েক জাতের তরকারি হয়ে গেলে একটু একটু করে সবগুলো থেকে খাওয়া লাগবে আর কি, পরিপূর্ণভাবে আর হবে না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মনে রাখতে হবে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, ঠিক আছে, হ্যাঁ জানি তো, রাত্রিও দৌড়ে আমিন বলেন। তো আজকের যিনি সভাপতি, নবাবগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব মাওলানা মতিউর রহমান জমাদার, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, আমি সম্বোধনে গেলাম না এই জন্যে যেহেতু সময় কম, বিষয় বেশি। আপনার পোস্টারে দেখেছেন, মাইকিংয়ে শুনেছেন। আমার পরপর আলোচনা করবেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তারপর কথা বলবেন মুহাদ্দিস আবু নসর আশরাফি, তারপরে কথা বলবেন মুফতি আবির হামজা। আরও বক্তব্য ফাঁকে ফাঁকে ঢুকানোর জন্য তারা তিনজনকে ইনট্যাক্ট রাইখা দিছে। এখানে হিফজুর রহমান আছে আমার আদরের, তারপরে হুসাইন আহমেদ মাহফুজ, কারি কামরুল হাসান ভুইয়া। তো আমরা যেটার সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই, যে কথাটুকু বলছিলাম ১৫০০ বছর, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। এটা গতানুগতিক কোনো মাহফিল নয়। গতানুগতিক মাহফিলগুলোতে অনেক ধরনের আলোচনা হয়, আর আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আর পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনা, আপনারা শ্রোতারা যদি ওইভাবে মনোযোগী না হন, তাইলে আপনারা শোনা এবং বোঝা আপনাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। ব্যক্তি মানে আমি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে উনি, ব্যক্তি মানে আমরা, এক একজন আলাদা আলাদা। একজন সমষ্টিগত, দুইজন হইলে আর ব্যক্তি থাকে না। ব্যক্তি মানে একক। তাইলে আমি একক মানুষটা, আমি মুশতাক ফয়েজি, আমাকে কেমন করে গড়ে তোলা লাগবে আল্লাহর সন্তুষ্টি পাবার আশায়, এটাই হচ্ছে ব্যক্তির পরিবার, ব্যক্তির ঘটনে ইসলামের বিধান কি, আমি আমাকে কেমন করে গড়ে তুলব, এই সম্পর্কে প্রথমত আমি আলোচনা করতে চাই। আর আমার কথা থেকে আপনি যদি ফায়দা নিয়ে মনে করেন যে হ্যাঁ এই কথাটুকুন আপনারও কাজে লাগতে পারে, তাহলে আমি প্রাউড ফিল করব, আমি গর্ববোধ করব, এবং আমি মনে করব আমার আলোচনাটা সার্থক, যে আপনার জীবনে এইটা কাজে লেগেছে। এবার আসুন, আল্লাহ কি চান? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিতে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার
কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলিম যদি পারফেক্ট মুসলমান হতে চায়, একজন মুসলিম যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চায়, তাহলে সে কি করা লাগবে? নিজের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আচ্ছা, এটার উদাহরণটা কি? ১৫০০ বছর আগে নবী যখন এসে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাদেরকে ১৩ বছর মক্কায় ট্রেনিং দিলেন, তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় জাগিয়ে দিলেন। ১৩ বছর, ১৩টা বছর আপনি মক্কি জীবনের সূরাগুলো পর্যালোচনা করে দেখবেন যে সবগুলো সূরার ভিতরে ব্যক্তির চরিত্র কেমন করে তৈরি করা যায়, অর্থাৎ ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় কেমন করে পয়দা করে দেওয়া যায়, এটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। এবং তাই করেছেন তিনি ১৩ বছর নবীজির মাধ্যমে। প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয় তিনি পয়দা করে দিয়েছেন। এই ভয়ওয়ালা মানুষগুলো যখন মদিনায় গেল, আর মদিনা নামক ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে গেল, এখন নবীজি যা কয় মানুষগুলা তাই করে, কারণ ভয় তো তৈরি হয়ে গেছে। নবীর হুকুম মানার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, জমিন রেডি, একেবারে চাষবাস করে সার গোবর দিয়া পানি টানি দিয়া আপনি রেডি করে দিচ্ছেন। এখন হালিটা লাগাইলেই শিকড় ছেড়ে দেয়, নতুন পাতা গজিয়ে দেয়। এই জমিন প্রস্তুত করে, এটা বিরাট ব্যাপার। এই জন্য আমাদের দেশে একদল মানুষ ব্যক্তি তৈরি করতে চায়, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে তারা উদাসীন। তারা ব্যক্তি তৈরি করার জন্য বিভিন্ন মসজিদে যায়, বাড়িতে তারা সময় না দিয়ে তারা দেখা যায় যে 40 দিনের জন্য বের হয়ে যায়, 120 দিনের জন্য বের হয়ে যায়। তারা ব্যক্তিকে তৈরি করে, কিন্তু ব্যক্তির সমন্বয়ে যে পরিবার হয়, পরিবারের সমন্বয়ে যে রাষ্ট্র হয়, এই কথাটা আর তাদেরকে শেখানো হয় না বলে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যক্তিগত আমল আখলাকের ভিতরেই তিনি ব্যস্ত থাকেন। একটা মানুষ শুধু নিজে ভালো হবেন এই জন্য কিন্তু দুনিয়াতে পাঠান না। যদি শুধু নিজের ভালোর জন্য পাঠাইতো তাহলে তো ফেরেশতা যথেষ্ট ছিল। এই মানুষগুলোর কাজ হলো নিজে ভালো হওয়া, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো বানানো, এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ এবং রাষ্ট্র তৈরি করে পরিচালনা করা। এটা হলো ব্যক্তির দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মানুষেরা, তাইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে কার? কে পীর সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে জমাদার। এইসব তালাশ করার সময় আল্লাহ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, সে মেথর হইতে পারে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মুচির হতে পারে, সে বদুল্লা হতে পারে, সে কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, কোনো কলকারখানার শ্রমিক হতে পারে, সে নিম্নবিত্ত পরিবারে জন্ম নিতে পারে, সে কোনোভাবে তার জীবন চালাতে পারে। মর্যাদা বেশি হবে তার কিয়ামতের ময়দানে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিকে তৈরি করতে গিয়ে আমার দৃষ্টিতে কোরআন শরীফের যে আয়াতটা সবচেয়ে বেশি গুরুত্ববহ, এটা কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আছে। আমি শুনছিলাম মাইকে বারবার বলা হচ্ছে, যারা নোট করতে চান তারা কাগজ কলম নিয়ে বসতে পারে। গ্রাম দেশে এখনো সেই ট্রেডিশন তৈরি হয় নাই যে কাগজ কলম লইয়া ওয়াজ শুনবো, এবারে বেশিতে বেশি হইলে সান্তরটা লইয়াই। হেই সংস্কৃতি এখনো গড়ে ওঠে না। এটা তো TCTS না, এটার ভিতরে মানুষ মন দিয়ে শুনবে, নোট করবে না। তারপরে মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। আর বুঝাইয়া কওনের ভিতরে বাংলাদেশে যত বক্তা আছে তার লগে আমি আলাপ করছি, আমার রুল নাম্বার 1। বুঝাইয়া কওনের ভিতরে আমি ফার্স্ট হয়েছি, কারণ আমি তো লোকাল পল্লী চিকিৎসক। মাইকটা কমাও, আরো কমাও। আমি হইলাম পল্লী চিকিৎসক, তো এই জন্য পল্লীর মানুষের কি কি কমাইতে বলছিলাম। মাইকটা কি? হ্যাঁ, সবাই কোনা আমি মাইকম্যান নাই ওখানে, কি করতেছে ও? সবাই পড়ে না আমিন। কমানো হয় না এখনো? আলাদা নয়েজটা বন্ধ করো। এটা কি এতক্ষণ লাগে কমাইতে? বাড়ানোর বেলা তুমি ঘুরানটা দিবে বেড়ে দিকে আস্তে। সবাই কন আমিন, জোরে কন আমিন।
তো যেই কথাটুকুন বলছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, একটা আয়াত, এটা কোরআন শরীফের 114, খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে। কোরআন শরীফের সূরা আছে 114, এর ভিতরে অন্যতম একটা সূরা, এটা একটা অনন্য বৈশিষ্ট্য সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরা তাওবাটা অনন্য বৈশিষ্ট্যের, কারণ এই সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। এই সূরাটার ভিতরে আপনার অনেকগুলো বিষয় সন্নিবেশিত করা হয়েছে, বিশেষ করে কাফের বেদিনদের ব্যাপারে, তাদের মর্মদন্ত সে শাস্তি হবে কিয়ামতের ময়দানে, এই ব্যাপারে আলোচনা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা প্রথমে বিসমিল্লাহ রাখেন নাই, যে বিসমিল্লাহ কইয়া শাস্তি দিতে চায় না আর কি, বিসমিল্লাহ কইয়া মাইর শুরু করতে চায় না, বা ফাইকারি ফিটা শুরু হয়ে যাক, বিসমিল্লাহর দরকার নাই। এটার জন্য এই সূরাটার প্রথমে বিসমিল্লাহ নাই, কিন্তু আপনি যখন এই সূরার মাঝ থেকে তেলাওয়াত করবেন তখন বিসমিল্লাহ পড়তে পারবেন, এবং পড়তে হবে, শুধু পারবেন না, পড়তে হবে। আমরা যেহেতু কোরআনুল কারীমের এই সূরাটার এই আয়াতের একেবারে 111 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব, আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের সমস্ত মালামাল। দুইটা জিনিস, কয়টা জিনিস কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুতরাং আমরা বুঝলাম ক্রেতা হইলেন স্বয়ং আল্লাহ। কে? কথা না বললে হবে না তো, এটা কি নতুন নাকি? ক্রেতা কে? আরো জোরে বলতে হবে, ক্রেতা কে? আপনি কইতেন না? ক্রেতা কে? আল্লাহ। আর যেই জিনিসটা বেচা কেনা হচ্ছে, এই বিক্রয় কিনে নিয়েছেন, ওই জিনিসটার নাম হলো জান আর মাল। ক্রেতা হইলেন আল্লাহ, জিনিসের নাম হলো, দ্রব্যের নাম হলো জান আর মাল। এখন বিনিময়ে, আর বিক্রেতা হইলাম আমরা মুমিন যারা, এখানে আমরা সবাই যারা আছি মুমিন না, আমরা ঈমানদার, আমরা হইলাম বিক্রেতা। ক্রেতা হইল আল্লাহ, মালের নাম হলো জান আর মাল। এখন কি দিয়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হলো জান্নাত। তাহলে এটা কিন্তু আপনার পরিবার থেকে, কি খেয়াল করেন, আপনার আব্বার থেকে আপনার জান কিনে না, আপনার থেকে আপনার জান কিনছে, আপনার থেকে আপনার মাল কিনছে। কিনছে কে? কথা কয় না, কিনছে কে? আর যেই জিনিসটা দিয়ে কিনছে, এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসটার নাম হলো জান্নাত। তাইলে জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। এবার সহজ করে ওই যে বুঝাইয়া যেটা কর, এটা কইতে আসি, খেয়াল করে শুনেন। তাহলে জানের মালিক কে? আল্লাহ। এটা বিক্রি করার আগেও আল্লাহ, পরেও আল্লাহ। আসল কথা রহস্য হলো এই জায়গায়, জানের মালিক কিন্তু আপনি না, মালের মালিক কিন্তু আপনি না। জানের মালিক হইল আল্লাহ, মালের মালিক হইল আল্লাহ। তাইলে জানের মালিক এবং মালের মালিক যদি আল্লাহ আগে থেকেই হয়, তাইলে আল্লাহ কিনতে চাইলেন কেন? আমার তো মালিকে না, তা আমি বেচুন না কে? আমি মালিক হইলে না আমি বেচবো। এই যে এখানে আমাদের সভাপতি, আমার ভগ্নিপতি, এখানে দেখেন একটা ফ্লাক্সের মুখ আছে, আর এটা একটা ফ্রিজ আছে। এখন ওনার দুটার মালিক উনি, ফ্রিজের মালিকও উনি, এই কাপের মালিকও উনি। এখন ওনারে যদি আমি কই, দুলা ভাই আপনি এইটা নেন, এইটা আমারে দেন, তো উনি হাসি দিয়া কইবা, আর চালাকি করতেন, জায়গা পান না, দুটাতে এমনি আমার, আপনি আমার একটা দিয়ে আরেকটা নেই উন্ডা কাটা। এই কথাটা কইলে কি অন্যায় হইব না? কারণ যেহেতু দুটার মালিক উনি, এখন আমি যদি এখান থেকে একটা কিনতে চাই, মাইকটা বিরক্ত করতেছে, একটু কমাই দাও না বাবা, কি সমস্যা? এই যে কুয়া দিল তোমার, এরপরে বুঝলা
পড়ে না আমিন। আরো কমাও, এই আসে নাই, এই আরো কমাও, ওই যে কুয়া দিয়া রয়েছে মাইক। সবাই কনা আমিন। শামসুমি আসে নাই নাকি? শামসুমি আসছে কই? দেখছো কারবার, ওয়াজটা শুরু করতাম পারলাম না তো, একটা ফেস লাগাই দিয়ে বইয়ে রয়েছে। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে উনি পিরিজেরও মালিক, কাপেরও, খুব খেয়াল করেন, সময় খুব কম। উনি পিরিজেরও মালিক, কাপেরও মালিক। এখন যদি উনার কাছ থেকে আমি একটা জিনিস কিনতে চাই, হয় আমি মাফলারটা দেওয়া লাগবে, নাইলে টুপিটা দেওয়া লাগবে, নাইলে ওনাকে পয়সা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তারপরে আমি একটা নিতে পারবো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় জান আর মাল বিক্রয় করে দাও, আর কিনে নিয়ে নেব আমি জান্নাতের বিনিময়ে। এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, আরবি ভাষার যিনি ছিলেন পণ্ডিত, যিনি আরবি ভাষা খুব ভালো বুঝতেন, উনি যখন শুনলেন এই আয়াত, উনি বললেন এই কথা তোমরা কই পাইলা? কয় কোরআনে নাজিল হয়েছে, নবীজি জানিয়ে দিয়েছেন। উনি দিলেন দৌড়, নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আপনি বলেছেন? কয় তো আল্লাহ জানিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আমি সেই কথাই তো তোমাকে বলেছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে তুমি সেই কথাই শুনেছ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করে দিলেন, ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুক্তিতে তো মিলে না। আয়াতের ভাবার্থ আমি যা বুঝেছি, আয়াতের অর্থ যা বুঝেছি, যুক্তি মিলে না। কয় কেন মিলে না? কয় জানের মালিক তো এমনি আল্লাহ, মারের মালিক তো এমনি আল্লাহ। কথা বলতে করেন, জানের মালিক তো এমনি আল্লাহ, মালের মালিক তো এমনি আল্লাহ। সুতরাং জানার মাল আমি বিক্রি করার কে? কয় তারপরও আল্লাহ যখন বলে তোমার কি দ্বিমত আছে নাকি? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারক এগিয়ে দেন। আল্লাহর নবী হাতটা দিলেন, আল্লাহর নবীর হাতের ভিতরে ওমর চুমু খাইলেন। ডাক ডাক, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমার জান, আমার মাল আমি আল্লাহর প্রতি বিক্রি করলাম, বিনিময়ে কিয়ামতের ময়দানে আপনি সাক্ষী থাকবেন, আল্লাহ যেন আমার জান্নাত দিয়ে দেয়। এবার আমরা যারা এখানে আছি, এবার আমাদের একটু স্বীকৃতি লাগবে, আমাদের একটু একমত হওয়া লাগবে। জান কার? কথা বলেন, জান কার? মাল কার? এরপরও আমরা যদি এখন আবার বিক্রি করা লাগে, এমনি যেহেতু আল্লাহ, তো আল্লাহটা আল্লাহরে দিব, আর আমরা দ্বিমত করে লাভ কি? তাইলে আমরা কি আমাদের জান আল্লাহকে দিতে রাজি আছি? আমাদের মাল কি আল্লাহকে দিতে রাজি আছি? এই জান আর মাল তো আপনার না, আপনি দিতে রাজি হইলেও কি না হইলেও কি, তারপরও আল্লাহ জানতে চায় জান আর মাল তোমরা আমাকে দিয়ে দাও। জানের মালিক যদি আমি হতাম, তাহলে আমার রূহ কবজ করার সময় যে আজরাইল এসে আমাকে জিজ্ঞেস করা লাগতো, অনুমতি নেওয়া লাগতো। নবী এবং রাসূল ছাড়া কোনো মানুষের, যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, কারো রূহ কবজ করার সময় কোনো মানুষের অনুমতি নেওয়া হবে না। আপনি যদি এই মালের মালিক হইতে, আপনার জমিনের ধান পেকে গেছে, বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, আপনার ময়মনসিংহে কামলাইন আপনি সহায় রাখছেন, পরের দিন ধান কাটবেন, এমন বৃষ্টি হয়েছে ধান ক্ষেত পানির নিচে চলে গেছে, এই ধানের মালিক যদি আপনি হইতেন, তাহলে আপনার জমিনের উপরে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল আলাইহিস সালাম আপনার কাছে অনুমতি নেওয়া লাগতো, ঠিক কিনা কর? তো কই বৃষ্টি দেয় যে আমরা জিগাই হতো না, বাঙ্গা ফরবো কহেন দিয়ে আপনার লোক একটা মিটিং করুন দরকার ছিল না, যে বাঙ্গাটা কহেন দিয়ে দিলে ভালো হয়, কোন দিক দিয়ে দিলে মাইটের কম যাবে, ফসল টসল কম নষ্ট হইব, একটা কথা জিগাত নাই। রাইতে আমরা হত্যা রয়েছি, হুন্ডা সোহালি উঠতে দিয়ে ভাঙ্গা করে বইয়া রয়েছে। এই যে কারবারটা গেল, তৈলে বুঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এই জন্য আবার জিজ্ঞেস করারও দরকার নাই, ঠিক কিনা কম? তারপরেও যখন নিতেন চান,
উনি যদি কয় ফিনিশটা লয়ে গেলাম গা, তো আমি আপনার টামনে নিবেন আমার কি? সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহ যদি কয় জানটা দিয়ে লাও, আমি প্রথমেই তো রাজি, মাল দিয়ে লাও, রাজি। আমরা কি জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করতে রাজি আছি? সবাই একটু সাক্ষী রাখি আল্লাহকে, সবাই কোন আমিন। বিনিময়ে আমরা কি চাই? কথা কোন সবাই, বিনিময়ে কি চাই? জান্নাত চাই। সবাই হাত নামান। তাহলে আল্লাহর সাথে আমাদের ডিড হয়ে গেল, চুক্তি হয়ে গেল। আমরা ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রেখে। পরন্ত বিকেলে ফেরেশতারা শুনতেছে, মানুষগুলো সাক্ষী আছে। আমরা ঈদগাহ ইমাম সাহেব থেকে শুরু করিয়া নাগাই শরীফ সাহেব হুজুর সহ সবাই মিললে আমরা একমত হয়ে গেলাম, জান আর মাল বিক্রি করে দিলাম আমরা কার কাছে? এবার আসে, আমি বলছিলাম আগেও জানের মালিক আল্লাহ, এরপরে আবার বিক্রি করলাম আল্লাহর কাছে। এখন আল্লাহ জানের মালিক হইছে কয়বার? কথা কয় না, কয়বার? উনি দুইবার ফুক্ত হইছে। এমনি ওয়ারিশ সূত্রে সালাউদ্দিনে জালালে সালাউদ্দিনে আব্বারতে সম্পদ পাইছে, ওয়ারিশ সূত্রে এমনি মালিক হইছে। আবার বাইতে দলিল লইয়া ফুক্ত করছে, মালিক হইছে দুইবার। ঠিক কিনা কর? এরপরে আবার নামজারি করে লইছে, নামজারি হইছে। এমনি ওয়ারিশ সূত্রে মালিক, এরপরে আবার ভাই বোনের তে কাউলা লইছে। এটার ভিতরে আর ফাঁক ফুক নাই। ওয়ারিশানা দাবি কইরা আপনার পরবর্তী যে ছড়াই লইব এই সুযোগও নাই। এরপরে আবার তাড়াতাড়ি করে নামজারি করে লাইছে, যেন ফেসফুস না লাগে, শয়তানের ফরফ হইয়া আবার যেন এটা সুইটটা না জায়গায়। তাইলে আমরা কি করলাম? জান আর মাল আল্লাহরে বিক্রি করলাম, আল্লাহও নিল। এর আগেও মালিক ছিল, এখন আল্লাহ মালিক হয়েছে দুইবার। দুইবার মালিক হওয়ার পরে আল্লাহ ডাক দেখো, ও বান্দা, তোর জান দিয়ে আমি কি করব? তোর জান আমার কি কাজও লাগে? তোর মাল আমার কি দরকার? আমি কি ভাত খাই যে আমার ফসল লাগবে? আমি কি তৈল দেই গায়ে যে আমার সরিষা লাগবে? আমি কি কোনো কাপড় চুপড় পরি যে তোমার মেল ফ্যাক্টরির কাপড়গুলো আমার লাগবে? আমার কিচ্ছু দরকার নেই। তোমার জানেরও দরকার নাই, তোমার মালেরও আমার দরকার নাই। তোমার জান, তোমার মাল তুমি ওয়াদা করেছো, বিক্রি করেছো পরন্ত বিকেলে নবাবগঞ্জ মাহফিল থেকে। আমি আল্লাহ মেনে নিলাম। এবার জান কিন্তু আমার, মাল কিন্তু আমার তো দরকার নাই। ও নবাবগঞ্জের মানুষ, তুমি ওই জমিনটা বিক্রি করলে করছো, আমি নাগাইশের বেড়া তোমার জমিন দিয়া কি করব? আমি কিনেছি, তুমি দলিল দিয়েছ, কিন্তু তোমার কাছে আবার আমানত রেখে গেলাম। এই জান আর মাল তোমার কাছে আমানত, তুমি তোমার মন মতো করে যেমন মন চায় তেমন করে খাবে। তবে আমার একটা কথা আছে, আল্লাহ কয় বান্দারে জান কিন্তু আমার, মাল কিন্তু আমার। আবার বিক্রি করেছো, আমি ডাবল মালিক হয়েছি। তুমি খাও, তৃপ্তির সাথে খাও। তুমি ঘর উঠাইয়া জমিনের উপরে থাকো, জান্ডারে ব্যবহার করে তুমি যেমন সুন্দরভাবে চলো। তুমি মেহনত করো, পরিশ্রম করো, টিনের ঘর ভেঙে তুমি ঘর উঠাও, আমার আপত্তি নাই। তবে আমার একটা কথা আছে, আমার জান ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমার দেওয়া জান ব্যবহার করে তুমি স্লোগান দেবা আল্লাহর বিপক্ষে। আমার দেওয়া জীবন ব্যবহার করে তুমি শক্তি খরচ করবা পুঁজিবাদের বিরুদ্ধে, জাতীয়তাবাদের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, কমিউনিজমের পক্ষে, ওই কি বলে স্বৈরতন্ত্রের পক্ষে। এটা আমি মেনে নেব না। যেহেতু জান আর মাল আমার, আমি যেই পথে বলি ওই পথেই খরচ করা লাগবে। তোমার মন মতো তুমি কামাইও করতে পারবা না, খরচও করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলেছি, তুমি গোশত খাও গরু জব করে, ছাগল খাও তুমি ছাগল জব করে, তুমি মাছ ধরে খাও, জমিনে ফসল ফলাও। তবে সাবধান সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারবা না। এটা কার হুকুম? বা কথা না, কার হুকুম? দেখেন কত বড় আল্লাহ। হ্যাঁ, আপনি জান বেচালাইছেন, এরপর আপনার জান আবার আপনার দিয়া রাখছেন। আপনি মাল সামানা বেচালাইছেন, এরপরে এটি আবার আপনার দিয়া রাখছে। আল্লাহ কইছে, ও তুমি লাল শাক লাগাইয়া খাও, লাউ শাক খাও, তুমি লাউ লাগাইয়া খাও, ডাটা বান্যাইয়া খাও, ফুলকপি খাও, বাঁধাকপি খাও, মাছ ধরে খাও, গরু জব কইরা খাও, সব করো, আমার কোনো আপত্তি নাই। আমার জানডারে ব্যবহার কইরা, এই জিব্বারে ব্যবহার করে মুখ দিয়া তুমি কখনোই তুমি মদ খাইতে পারবা না। এটা আল্লাহ হুকুম করছে। এখন আমরা করলাম কি? জানও আল্লাহর, মালও আল্লাহ। ওই যে ব্যক্তি, আমরা কত খারাপ মানুষ দেখেন,
সব আল্লাহর কাছে হাত তুললে বিক্রি করছেন। আল্লাহ তো সব খাইতেন কইছেন, খালি একটা না করছি কইছে তুমি মদ খাইও না, আপনি শুরুই করছেন মদ দিয়া, আছে নাকি নাই? এরপরে কইছিল ও শুনো আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আমি ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করে দিছে। বাবা তুমি টেহা দিয়া ব্যবসা করো, দোকানদারি করো, বালুর ব্যবসা করো, খেত কিনো বিছ, তুমি অফিস দিয়া ব্যবসা করো, তোমার যা মন বায় ধরে তা করো, তবে সাবধান আমার টাকা আমার মাল তুমি সুদে লাগাইও না। এখন আমার মুশতাক ফৈজির কাছে এই আমরার ইমাম সাহেব হুজুরের মতিউর রহমান জমাদার, উনি যদি 2 ঘন্টা খেত বেছে আর আমি যদি কইয়া যাই আপনি সব কইরা খাইবেন, অকেটা লাল শাক বান নেবেন, লাউ শাক বান নেবেন, কচু খাত বান করবেন, সব কইরা খাবেন, সাবধান আমার এই দেওয়া আমানতের ভিতরে আপনি কোনোদিন জৈন্তার দ্বারা বান নিতে পারতেন না। সব করেন, আমার জৈন্তার দানা শত্রু। আমি একবার ছোটবেলা আটতাম লইয়া এই জৈন্তা খেত কাটটা রাখছে যে কোন ইচ্ছা কূপ দিয়া আমার ফাও বেড়াইয়া কাটটা লাইছি, আপনি সাবধান সব করবেন, আপনি জৈন্তা বান নিতে পারতেন না। আমি এবার খেতরা দিয়া, আমি কিনা খেত, আমার কিনা খেত, এবার আমানত দিয়া আমি ফতেহাবাদ ফাড়ুইতাম পারছি না, একটা টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, এবার কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছে। আমি যদি ওখানে আইয়া কই আপনি এটা একটা কাম করলেন, আপনি একটা কাম করলেন আমার খেত, আমি তো কইতাম সব কইরা খান, জৈত্য করলেন জৈন্তা দিয়া, থাক বাবুরে আমার খেত লাগতো না, আপনার কাছে আমানত লাগতো না, আমারটা খিল ফইরা থাকবো, কাম লাগলে গরুয়ে ঘাস খাইবো, আপনি কেন জৈন্তা বান নিলেন, আমার জমিন আমারে দিয়ালান, এই কথা কইলে কি আমার অন্যায় হইব? কথা কেন অন্যায় হবে? ওনার ওয়াইফের সাথে কইব ঠিকই আছে, তুমি বেশি না দেন, তুমি তোমার এবার কইসা না জৈন্তা বান নিও না, তুমি সব করো, জৈন্তা না করছি, তুমি এইটা দিয়ে শুরু করছো, ঠিকই আছে। অন ফলাফাইন এবার দম খায়, এবার বউও দম খায়, এবারও জিব্বাত কামড় ধরে, সেটা আমি কিতা করলাম? এবার মনে করছে আমি কি আইয়া সেটা দেহা নাগাইশের ফির শব্দ গেছে গায়ে দিয়া জৈন্তে হালাইলে কি আর না হালাইলে কি? আপনি তো মনে করছেন আল্লাহ আপনারা বানাইয়া জান আর মাল আমানত দিয়ে আল্লাহ বোধহয় নাই। আরে না, রাতের অন্ধকারে গভীর আধারে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে? সুতরাং তুমি যা করো, তুমি যা দেখো, তুমি যা ভাবো, যা শুনো, সব একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং এই জিনিসটা যদি কলজার ভিতরে গেঁথতে পারো যে এই অন্তরে কারো প্রতি ভয় থাকবে না। কারণ আমি এখন এসেছি নাগাইশের পীর সাহেব, আমি যখন মাগরিবের ওয়াক্তে চলে যাব, তুমি কোটনায় বসে বসে কি করো আমি জানবো না, আমি দেখবো না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, মাঝ রাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, নিরাপদ আশ্রয়ে কুকুরগুলো চলে গেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি মাঝ রাতে উঠে কি করো? যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? 13টা বছর মক্কার 13টা বছর নবীজি এই জিনিসটা মুসলমানদের কলজায় রেডি করছে। ভয় কার ভয়? আমার কথা হয় না, কার ভয়? এখন এবারে যখন কেউ ফিটা দিতে যায় তখন মনে হয় আল্লাহ দেখতে আছে, তখন আর ফিটা না দিয়ে বাইর যাই, সুবহানাল্লাহ কইতেন না? এবারে ফিটা দিতে গেলে চিন্তা করে আল্লাহ দেখতে আছে, এবারে মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখুক আর না দেখুক, ক্ষেতের বেড়ায় না বাই ফিরতে রয়েছে, কিন্তু আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য চুর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেলা করাইয়া হেবেড়া গেছে চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেরা এই তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে, হ্যাঁ বেড়াও দৌড় দিয়েছে কিতে আইয়ে। বাবা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়া না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না?